5, 4, 3, 2, 1. সবাইকে আমার আরও একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এই ব্লগে মেহেন্দি সম্পর্কে অনেক কিছু জানতে পারবা, তাই স্কিপ না করে দেখো। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক সকাল সকাল মেহেন্দি বানাইতে বসছি, কারণ আজকে আমার একটা মেহেন্দি পরানোর বুকিং আছে, বেবি শাওয়ারে মেহেন্দি। তো সকাল সকাল কাজটা কমপ্লিট করে নিই, বানাই আর কোনগুলা বানাই আর তোমাদের সাথে একটু গল্প করি। সকাল সকাল কাজগুলো একটু আগায় রাখলে সুবিধা হয়, পরে হচ্ছে তাড়াহুড়া লাগে না। আর আমার সব জায়গায় একটাই প্রবলেম, কাজে যাওয়ার আগে খুব তাড়াহুড়ায় আমি কোন বানাই। এই জন্য আজকে ভাবছি যে খুব সকাল সকাল কোনগুলো রেডি করে রাখবো, আর আমি নিজেও একটু হাতে মেহেন্দিটা পরবো, কারণ মেহেন্দিটা এত সুন্দর কালার আসছে দেখে আর লোভ সামলাইতে পারলাম না। এই দেখো অর্গানিক মেহেন্দির কোন, এটা একদম হোমমেড বানানো। আমার তো মেহেন্দি পরানোর আগে ভয়ই লাগে, যতক্ষণ না দেখি যে কালার আসতেছে ঠিকঠাক মতো, মানে ততক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড হই না, যতই আমি নিজের হাতে টেস্ট করি না কেন। আর একটা জিনিস কি বলো তো, অর্গানিক মেহেন্দি না সবসময় সবার হাতে যে কালার হবে এমন কিন্তু না। অর্গানিক মেহেন্দি এমনই একটা মেহেন্দি যে সবার হাতে সবসময় কালার হয় না, মানে হাতের টেম্পারেচারের উপর ডিপেন্ড করেও কিন্তু কালার আপ ডাউন করে। এমন না যে একেবারেই হবে না, হবে, বাট আমার হাতে যে ডার্ক ব্রাউনটা আসবে সেম কালারটাই যে আবার অন্য ক্লায়েন্টের হাতে আসবে এরকম কিন্তু কোনো কথা নেই। হাতের টেম্পারেচারের ওপরেই নর্মালি কালারটা রেডি হয়। একটা আপডেট দিয়ে দিই, আমাদের পরবর্তী মেহেন্দির ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা যারা শিখতে চাও, একদম ডিটেলসে হাতে ধরে শিখতে চাও, তারা কিন্তু আমার কাছে আসতে। বেসিক ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আর অ্যাডভান্স ক্লাস কিন্তু আমি এখনো করাচ্ছি না। তবে আমার পুরানো স্টুডেন্টসদের জন্য একটা নতুন আপডেট নিয়ে আমি আসবো। আর ফেসবুক পেজে তোমরা একটুখানি দেখবা, ফেসবুক পেজে একটুখানি ফলো রাখবা, তাহলে পরে তোমরা আপডেটগুলো পেয়ে যাবা। মেহেন্দির কোণ রেডি করার পর আমি স্নান করে পূজা দিচ্ছিলাম, তারপর আমি আমার ক্লাস শুরু করব, ততক্ষণে আমার স্টুডেন্টরাও চলে আসে। যা স্টুডেন্টসদের কাজ দেখানো হয়ে গেছে, ওরা প্র্যাকটিস করতেছিল। এরপর আমি কি করব, তাই জন্য আমিও মেহেন্দিটা পরে নিচ্ছিলাম। আমার ক্লাস ছুটি দেওয়ার পর তেমন কোনো ক্লিপস নেওয়া হয় নাই। রাস্তায় এসে দেখি সব বাচ্চারা মিলে ভেলা বানাইছে, আর ওই জলটার মধ্যে ভেলা নিয়ে খেলা করতেছে। তারপর আমি আমার ক্লাসে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এখন হাতে মেহেন্দি পরছি, যেখানে দেখবো সেখানেই আমি ক্লিপস নিব, বারবার হাতের দিকে চোখ যায়। তো আমি মেহেন্দি পরে ক্লাসে যাচ্ছি, মেহেন্দি পরে মেহেন্দির ক্লাসে যাচ্ছি। ক্লাস থেকে সোজা যাব কাজে, তো দেখতে থাকো। একটা বিশাল গলির ভিতর দিয়ে ঢুকে গেছি। কন্টিনিউ বৃষ্টির পর যখন বৃষ্টিটা থামে, তারপর ওয়েদারটা ঠিক এতটাই সুন্দর হয়। সেদিনের বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই ক্লিপস না নিয়ে পারলাম না। চলে আসি ক্লাসে, এবার ক্লাসে ঢুকবো, ক্লাস থেকে বেরোয় আবার কাজে যাব, তারপরে আমি ফ্রি। আমাদের 4 জনের ক্লাস, আমরা অ্যাডভান্স ক্লাস করতেছি, আর আমরা সবাই পুরানো স্টুডেন্টস দিদির। তো ক্লাস করব, আর ক্লাসের মধ্যে হাসি ঠাট্টা হবে না এটা হইতে পারে? যেখানে আমরা থাকবো ওখানে হাসি থাকবেই। এখানে আমরা সবাই মেহেন্দি আর্টিস্ট, আমরা অনেক বছর একসঙ্গে কাজ করছি। তবে কি বলতো, আমাদের মনের মধ্যে কারোরই কোনো হিংসা নাই, সেই জন্য হয়তো আমরা সবাই আবার একসাথে হইতে পারছি। ক্লাস কমপ্লিট করে চলে যাই একেবারে ক্লায়েন্টের বাড়ি, আর ক্লায়েন্টের বাড়ি ছিল আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আমি আর আমার স্টুডেন্টস চলে যাই, আর আমার এই স্টুডেন্টের প্রথম কাজ আমার সঙ্গে, প্রথম এক্সপিরিয়েন্স। ও আমার নতুন ব্যাচের স্টুডেন্ট, ও ভালো কাজ করে, তাই ওকে নিয়ে চলে আসি। ওরও একটু এক্সপিরিয়েন্স হবে, পরবর্তী কাজগুলোতে করতে ওর সুবিধা হবে। আর এই ছিল আমার ডিজাইন, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে করা। কেমন লাগলো অবশ্যই জানাইও ভিডিওটা। আবার দেখা হবে, টাটা। Subscribe for more content.